আবু দাউদের বর্ণনা 2484 নম্বর হাদিস, 2484 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুম মিন আসলিল ঈমান। নবীজি বলেন ঈমানের মূল হলো তিনটি। বলেন ঈমানের মূল কয়টা? ঈমানের মূল কয়টা? তিনটা। নবীজি বলেন ঈমানের মূল হলো তিনটা। এক নাম্বার আল কাফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। এক নাম্বার যেই ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কষ্ট না দেওয়া, এটা ঈমানের মূল। আমি ঈমানদার কিনা অন্য ঈমানদার যেই ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কষ্ট না দেওয়াটাই হলো আমার ঈমানের আসল পরিচয়। আরেকজন লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাকে কষ্ট না দেওয়া, এটা ঈমানের মূল। দুই নাম্বার ওয়ালা নুকাফিরুহু বিযামবিন। নবীজি বলেন কোন ব্যক্তিকে আমরা শুধুমাত্র গুনাহের কারণে কাফের বলবো না। ওয়ালা নুখরিজুহু মিনাল ইসলামি বিআমালিন। আল্লাহ নবী বলেন কোন ব্যক্তির আমল দেখা তাকে আমরা ইসলাম থেকে বের করে দিব না। এক ব্যক্তি একটা কাজ করছে, শিরিক করে নাই, বেদাত কুফরি ইত্যাদি করে না, এমনি একটা কিছু করছে, তা আমি বলে ফেললাম তুই তো মুসলমানে না, তুই মুসলমান থেকে খারেজ, বাইরে, এরকম আর। এতটুকু বলা যায় ভাই আপনার এই কাজটা ঠিক হয় না, এইগুলা কাফেরদের কাজ, কিন্তু সে কাফের এরকম বলবেন না। এই কাজগুলা কাফেরদের কাজ, এগুলা কাফের বলবেন কিনা এটা ফতুয়া বিভাগ থেকে মুফতি সাহেবরা বলবে, আপনি বললেন না। কিন্তু আপনি এতটুকু বলা যাবে ভাই এগুলা তো কাফের মুশরিকদের কাজ, আপনি না করা, আপনি কাফের, আপনি মুশরিক, এটা না বলা। হ্যাঁ, কেউ সরাসরি শিরিক করে এরকম বলা, ভাই এগুলা করলে শিরিক করা হয়, আর যে শিরিক করে তাকে মুশরিক বলা হয়। বাকি আপনি মুশরিক কিনা এটা ওই মাদ্রাসার মোতায়েম সাহেব দলিল চোরের সেগুলা দিয়ে সাহেবকে জিজ্ঞাসা করেন, এতটুকু আপনি বলবেন। তাহলে নবীজি বললেন সালাসাতুম মিন আসলিল ঈমান, ঈমানের মূল হলো তিনটা। এক নাম্বার আল কাফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কোনো কষ্ট না দেওয়া, এটা ঈমানের মূল। দুই নাম্বার ওয়ালা নুকাফিরুহু বিযামবিন, গুনাহের কারণে কোনো মুসলমানকে আমরা কাফের বলবো না। ওয়ালা নুখরিজুহু মিনাল ইসলামি বিআমালিন, কোনো কাজের কারণে তাকে আমরা ইসলাম থেকে বের করে দিব না। এরপর আল্লাহ নবী বলেন আল জিহাদু মাযিন মুনযু বাসিয়ানি আল্লাহ ইলা আইয়ুকাতিলা আখিরু উম্মতি আদ-দাজ্জাল। নবীজি বলেন আল্লাহ তাআলা যেদিন থেকে আমাকে নবী বানিয়েছেন সেদিন থেকে জিহাদের বিধান চালু থাকবে, কিয়ামত পর্যন্ত চালু থাকবে। এমনকি আমার উম্মতের সর্বশেষ দলটা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে, আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করবেন। তাদেরকে আল্লাহ কি দান করবেন? বিজয় দান করবেন। এটা নবীজি বলে দিলেন। আবু দাউদের 2504 নম্বর হাদিস যেটা বললাম, আর 2484 নম্বর হাদিস যেটা ওই হাদিসের মধ্যে আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজালু তাইফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হাক্কি যাহিরিনা আলা মান নাওয়াহুম। নবীজি বলেন আমার উম্মতের একটা দল সদা সর্বদা সত্যের পক্ষে লড়াই করবে, ন্যায়ের পক্ষে লড়াই করবে। যাহিরিনা আলা মান নাওয়াহুম, যারা তাদের বিরুদ্ধে লড়াই করতে আসবে নবী বলেন তারা তাদের শত্রুদেরকে পরাজিত করে দিবে। এইভাবে চলতে থাকবে এমনকি হাত্তা ইউকাতিলা আখির উম্মতি আদ-দাজ্জাল, আমার সর্বশেষ যেই উম্মতগুলা থাকবে দুনিয়াতে, আমার সর্বশেষ হক উম্মতের জামাতটা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে। এই হাদিস থেকেও বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইতে চায় আমার উম্মতের একটা দল সদা সর্বদা হকের উপর অটল থাকবে, তারা সদা সর্বদা সত্যের পক্ষে অটল থাকবে, একটা দল। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এবার শেষে কি বলে নবী দেখেন, লা ইউবতিলুহু জাওরু জাইরিন ওয়ালা আদলু আদিল। কিয়ামত পর্যন্ত জিহাদের বিধান চালু থাকবে, কোন জালেমের জুলুম জিহাদের বিধানকে বাতিল করতে পারবে না।
ওয়ালা আদলু আদিলিন, কোন বিচারক জিহাদের বিধানকে আইনের মাধ্যমে এটা বাতিল করতে পারবে না। কোন দেশের বিচারপতি যদি বলে এ দেশে জিহাদ করা নিষিদ্ধ, আল্লাহ নবী কয় বললেই হবে নাকি? ও বললেও নিষিদ্ধ হবে না। নবীজি বললেন কোন বিচারকের বিচার জিহাদকে নিষিদ্ধ করতে পারবে না। তাহলে এটা কিয়ামত পর্যন্ত থাকবে। তো আমাদের এমন এক পোড়া কপাল, আমরা সব জিনিসের ব্যাখ্যা খুঁজি না। নামাজ, মাশাআল্লাহ হুজুর ওয়াজ সুন্দর হইতেছে। রোজা, হুজুর ওয়াজ সুন্দর হইতেছে। হজ, মাশাআল্লাহ খুব সুন্দর ওয়াজ। যাকাত, সুন্দর ওয়াজ। জিহাদ, হুজুর একটু ব্যাখ্যা সাপেক্ষে বিষয়টা। কি সাপেক্ষে? মানে জেহাদের যত ব্যাখ্যা করে মানে বোঝানো যায় যে জেহাদ করা লাগবে না, মানে ব্যাখ্যার ফলাফল হলো জেহাদ করতে হবে না। এটা অনেকে মানে যত সব ব্যাখ্যা বিশ্লেষণ আইসা জেহাদ শব্দের মধ্যে শুরু হয়। নামাজ শব্দে, সালাত শব্দে এত ব্যাখ্যা পাবেন না। এইখানে আসলে দেখবেন আমার মতে অনেকে এরকম ব্যাখ্যা সাপেক্ষে বুঝাবে যে এটা কেমনে না কইরা থাকা যায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 3123 নম্বর হাদিস, 3123 না 3123। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন তাকাফফালাল্লাহু লিমান জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইউখরিজুহু ইল্লাল জিহাদু ফি সাবিলিহি ওয়া তাসদীকু কালিমাতি বিআইয়ুদখিলাহুল জান্নাহ আও ইয়ারজি'হু ফি মাসকানিহি আল্লাযী খারাজা মিনহু মা নালা মিন আজরিন আও গনিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জিহাদের বের হয়, আল্লাহর রাস্তায় জিহাদ করে, আর শুধুমাত্র জিহাদের নিয়তেই যদি সে বের হয় এবং আল্লাহর কথাগুলো বিশ্বাস করে যদি সে বের হয়, আল্লাহ তার ব্যাপারে দুইটা দায়িত্ব নিয়ে নেয়। এই দুইটার মধ্যে যে কোনো একটা আল্লাহ তাআলা তাকে করেন। সেটা হলো 1 নাম্বার বিআইয়ুদখিলাহুল জান্নাহ, আল্লাহ দায়িত্ব নিয়ে নেয় তাকে জান্নাতে পৌঁছায় দেওয়ার। আর যদি লোকটা শহীদ না হয়, নবীজি বলেন আও ইয়ারজিআহু ফি মাসকানিহি আল্লাযী খারাজা মিনহু মা নালা মিন আজরিন আও গনিমা, অথবা যদি লোকটা শহীদ না হয়ে গাজী হয়ে যায়, আল্লাহ তাআলা অসংখ্য অগণিত গনিমতের মাল সম্পদ দিয়ে তাকে তার ঘরের মধ্যে আল্লাহ ফিরায়া দেয়। তাহলে জিহাদ করলে আল্লাহ দায়িত্ব নেয় তাকে জান্নাতে পৌঁছানোর, অথবা তার বাসস্থানে তাকে পৌঁছায়া দিবে। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। সহিহ মুসলিমের বর্ণনা 1878 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাসালুল মুজাহিদি ফি সাবিলিল্লাহ কামাসালিস সাইমিল কাইমিল কানিতি বিআয়াতিল্লাহি লা ইফতিরু মিন সিয়ামিন ওয়ালা সালাহ হাত্তা ইয়ারজিআল মুজাহিদু ফি সাবিলিল্লাহ। দেখেন কি বলে, এক ব্যক্তি অবিরত রোজা রাখে, রোজা রাখা অবস্থায় সে নামাজে সারাক্ষণ কোরআন তেলাওয়াত করে। রোজা রাখতেও তার কোনো ক্লান্ত হয় না, কোরআন তেলাওয়াত করতেও তার কোনো ক্লান্তি লাগে না। নবীজি বলেন ক্লান্তিহীন রোজা, ক্লান্তিহীন নফল নামাজ আর ক্লান্তিহীন কোরআন তেলাওয়াত যেই ব্যক্তি করে, এই ব্যক্তির কি পরিমাণ সওয়াব। কোন ব্যক্তি যদি জিহাদের ময়দানে যায়, তার আমল নামায় এই সওয়াবগুলা অটোমেটিক লেখা চলতে থাকে। যে জিহাদের ময়দানে আছে, রোজাদার, কোরআন তেলাওয়াতকারী, নফল আদায়কারী, একসাথে সব সওয়াব আপনি করতেছেন। এখানে দাঁড়ায় কোনো ক্লান্তি হচ্ছেন না, পানিও খাইতেছেন না, অবিরত নামাজ আর রোজা রাখতেছেন আর পড়তেছেন। কথার কথা নবী বলেন, এই যে ক্লান্তিহীন ইবাদত করতেছো, মুজাহিদ শুধু জিহাদের ময়দানে গেছে, তোমার এই সওয়াবগুলা সে অটোমেটিক পাইতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আবু দাউদের হাদিস 1449 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে নবীজির একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে হুবশ, কি নাম? হুবশ, মানে পুরা নামটা আব্দুল্লাহ ইবনে হুবশিয়িল খাসআমি পুরা নাম। আচ্ছা যাই হোক, একটা নাম আর কি, ঠিক আছে, একজন সাহাবীর নাম। যারা সাধারণ আছেন আপনাদের কাছে একজন সাহাবীর নাম, পুরাটা একটু কঠিন আর কি। এই সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, عن عبد الله بن حبشي الخثعمي رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم سئل أي الأعمال أفضل يا رسول الله يا رسول الله কোন আমলটা আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ মহামর্যাদাপূর্ণ আমল আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন
তুলুল কিয়াম, লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকা, এটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল। এরপর প্রশ্ন করা হলো আইয়ুস সাদাকাতি আফজালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন ধরনের সদকা সবচেয়ে শ্রেষ্ঠ আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন জাহদুল মুকিল্লি, তুমি পরিশ্রম করে যে টাকা উপার্জন করো এই টাকা থেকে যদি সদকা করো এই সদকাটা অনেক শ্রেষ্ঠ। আপনি কষ্ট করে মাটি কাটছেন, মাটি কাইটা টাকা কামাই করছেন, এখন আপনি এটা দান করলেন, আপনি রিক্সা চালা টাকা কামাই করছেন, এখান থেকে 2-4 টাকা সদকা করছেন। নবীজি বলেন পরিশ্রমের যে উপার্জনটা হয় তোমার, এই উপার্জনটা সদকা করা এটা শ্রেষ্ঠ সদকা। এরপর আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো ফাইয়ুল হিজরাতি আফজালু ইয়া রাসূলুল্লাহ, কোন ধরনের হিজরত সবচেয়ে শ্রেষ্ঠ। নবীজি বললেন মান হাজারা মা হারামাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা যা হারাম করেছেন এই হারাম থেকে বেঁচে থাকা হলো শ্রেষ্ঠ হিজরত। হারাম করছে না অনেক কিছু, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, জুলুম করা হারাম, এই হারাম থেকে বেঁচে থাকা হলো শ্রেষ্ঠ হিজরত। এরপর আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ফাআইয়ুল জিহাদি আফজালু, হুজুর কোন ধরনের জিহাদ সবচেয়ে শ্রেষ্ঠ। নবীজি বললেন মান জাহাদাল মুশরিকিনা বিমালিহি ওয়া নাফসিহি, যে ব্যক্তি তার সম্পদ এবং তার জান নিয়ে মুশরিকদের বিরুদ্ধে লড়াই করে, জানমাল নিয়ে মুশরিকের বিরুদ্ধে লড়াই করে, এই জিহাদ হলো আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ জিহাদ। এরপর আল্লাহ নবীকে প্রশ্ন করলেন ফাইয়ুল কতলি আশরাফু ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে যে মুসলমানরা শহীদ হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ, যাকে হত্যা করা হয় কোন ধরনের হত্যা সবচেয়ে শ্রেষ্ঠ, এর মানে মুসলমানকে হত্যা করা হলো কোন হত্যাটা সবচেয়ে মর্যাদাপূর্ণ। নবীজি বললেন মান উহরিকা দামুহু ওয়া উকিরা জাওয়াদুহু, যে ব্যক্তি তার বাহন সহ নিহত হয়, যে ব্যক্তি তার বাহন সহ শহীদ হয়ে যায়, এই শাহাদাতটা হলো আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ শাহাদাত। বাহন সহ, বাহনও মরে গেছে, নিহত হয়েছে, আপনিও শহীদ হয়েছেন, এটা হলো শ্রেষ্ঠ শাহাদাত। আফগানিস্তানের মুজাহিদ যারা আছে তারা এখন বিভিন্ন বাহন নিয়ে যে শহীদ হয় এটা শ্রেষ্ঠ শহীদ। এরপরে বিভিন্ন ফিলিস্তিনে জিহাদ চলতেছে, এই যে জিহাদ হচ্ছে এটা এখানে যারা শহীদ হইতেছে কখনো বাহনের মাধ্যমে শহীদ হচ্ছে, তারা এই শহীদটা হলো শ্রেষ্ঠ শহীদ। তো এই হাদিস থেকে আমরা জানলাম জিহাদ মুশরিকদের বিরুদ্ধে লড়াই করা জানমাল নিয়ে, এটা একটা শ্রেষ্ঠ জিহাদ। আবু দাউদের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম, তোমরা মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো তোমাদের সম্পদ দিয়ে, তোমাদের জান দিয়ে, ওয়া আলসিনাতিকুম, তোমাদের জবান দিয়ে। মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো তোমাদের সম্পদ দিয়ে, তোমাদের জান দিয়ে, তোমাদের জবান দিয়ে তোমরা মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো। তাহলে এখানে কি বললেন? জান, মাল, আরেকটা হলো জবান। এই জবান দিয়ে আমরা এখন এই বাংলাদেশে যারা আছে ফিলিস্তিনের পক্ষে এখান থেকে আমরা কথা বলতে হবে। ফিলিস্তিনের মুজাহিদ যারা আছে তাদেরকে আমরা মাল দিয়ে সহযোগিতা পাঠাতে হবে, যে যেইভাবে পারেন সঠিক সোর্সের মাধ্যমে তাদের জন্য অর্থ পাঠানো। এটা জিহাদের ময়দানে আপনি সম্পদ দিয়ে আপনি শরিক হইলেন, সম্পদ দিয়ে কি হইলেন? আপনি শরিক হইলেন। এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে। জিহাদের জন্য একজন যোগ্য নেতার প্রয়োজন, একজন যোগ্য আমির যিনি নেতৃত্ব দিবে। আমিরের আনুগত্য করব কিনা, মুজাহিদ বাহিনীর যিনি প্রধান হবেন তার আনুগত্য, অথবা যে কোনো আমিরের আনুগত্য আমরা যে কোনো ক্ষেত্রে করব কিনা, এটা করার ক্ষেত্রে মৌলিক 3টা নীতিমালা। বলেন কয়টা? ভালো করে শুনে নি জায়গাটা। হ্যাঁ, সূরা নিসা 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ আনুগত্য করো, ওয়া আতিউর রাসূলা, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল, যারা আমির, যারা শাসক তাদের আনুগত্য করবা। এই জায়গায় 3 ধরনের আনুগত্যের কথা বলা হয়েছে। বলেন কয় ধরনের? 3 ধরনের। 1 নাম্বার আল্লাহর আনুগত্য,
2 নাম্বার রাসূলের আনুগত্য, 3 নাম্বার শাসক দায়িত্বশীল তাদের আনুগত্য। আল্লাহর আনুগত্য করতে হবে নিঃশর্তভাবে, এখানে কোনো শর্ত লাগবে না। রসুলের আনুগত্য করব আল্লাহর হুকুমে নিঃশর্তভাবে, আল্লাহর আনুগত্য নিঃশর্তভাবে, শর্ত লাগবে না। রসুলের আনুগত্য নিঃশর্তভাবে করব, বাকি আল্লাহর হুকুমে। 3 নাম্বার, কোন শাসক কোন আমির তার আনুগত্য যখন আমরা করব, এখানে নিঃশর্তভাবে করা যাবে না, এখানে শর্ত লাগবে। সে যে কোনো আমির হোক, কেউ আমির বানাক অথবা অটো আমির হোক, যে কোনো আমিরের আনুগত্য আপনি করবেন। এক তো অটো আমির আমিরই না, এরপরও মাসালা হলো এই আমিরকে মানার ক্ষেত্রে কি করব। প্রথম কথা, অটো আমির কিনা, আমির না। আমির তামিরের মাধ্যমে হয়, আমির বানাতে হয়, অটো আমির হয় না। হ্যাঁ, তো যাই হোক, মনে করেন হয়ে গেছে আর কি অটো। এখন এই অটো আমির মানতে হলে মৌলিক 3টা নীতিমালা আছে। 1 নাম্বার নীতিমালা, আমির সাহেব যতক্ষণ নাফরমানির কথা না বলবে ততক্ষণ তারে মানা যাবে। 2 নাম্বার, তিনি দেখতে যদি কালো হয়, খাটো হয়, কিন্তু তার মাঝে যদি আল্লাহর ভয় থাকে, তিনি যদি কোরআন হাদিস অনুযায়ী সব কাজ করে, তার কথা মানতে হবে। 3 নাম্বার, আমিরের অন্ধ অনুকরণ করা যাবে না। তাহলে আল্লাহর আনুগত্যে শর্ত আছে? নাই। রসুলের আনুগত্যে, আল্লাহর হুকুমে রসুলের আনুগত্যেও কোনো শর্ত নাই। 3, শাসক বা আমির বা মুজাহিদদের নেতৃত্ব যিনি দিবেন, তার আনুগত্য নিঃশর্তভাবে করা যাবে না। মৌলিক 3টা নীতিমালা আছে। 1 নাম্বার নীতিমালা, তিনি নাফরমানির কথা না বললে তার কথা মানা যাবে। বর্ণনা 7144 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আস-সামউ ওয়াত-তাআতু আলাল মারইল মুসলিমি ফীমা আহাব্বা ওয়া কারিহা মা লাম ইউমার বিমা'সিয়াহ। নবীজি বলেন, মুসলমানদের উপর আবশ্যক হলো আমিরের কথা মানা, ততক্ষণ পর্যন্ত মানা যাবে যতক্ষণ কোনো নাফরমানির হুকুম না করা হবে। ফাইদা উমিরা বিমা'সিয়াতিন, যদি নাফরমানির হুকুম করা হয়, নবী বলেন, ফালা সামআ, এই আমিরের কথা শোনা যাবে না। ওয়ালা তাআতা, তার ইতাআত করা যাবে না, তার আনুগত্য করা যাবে না। যে এমন নাফরমানির কথা বলবে, তার কথা শোনা যাবে না, তার ইতাআত করা যাবে না। আরেকটা হাদিস শোনেন, সহিহ বুখারীর 4340 নম্বর হাদিস। সাধারণ জনগণ এই হাদিসটা পুরো মুখস্থর মতো করে ফেলবেন, গল্পের মতো। এটা আরো 10 জনকে বুঝাবেন। এখন যে হাদিসটা বলবো, সহিহ বুখারী 4340 নম্বর হাদিস। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال بعث النبي صلى الله عليه وسلم سرية واستعمل عليهم رجلا من الأنصار وأمرهم أن يطيعوه। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী একটা বাহিনীকে জিহাদের ময়দানে পাঠাইছে। জিহাদের ময়দানে প্রেরণ করার সময় তাদের একজন আমির সাহেব বানায়া দিলেন। নবীজি তাদেরকে বললেন, শোনো তোমরা, আমি নবী হুকুম করলাম, আমির যা যা বলবে সব শুনবা। আবার বলছি, একটা বাহিনীকে আল্লাহ নবী জিহাদের ময়দানে পাঠাইলেন, আর বললেন আমির যা বলবে তোমরা সব শুনবা। এই হাদিস দিয়া অনেকে আমির অনুসরণের দলিল দেয়, হাদিসটা শেষ পর্যন্ত কয় না, খালি একটু কয়। কি বলছে নবীজি? আমির যা বলবে তা শুনবা, আসলেই বলছে এটা, পরে কিন্তু আরো রয়ে গেছে কথা। তো যাই হোক, জিহাদের ময়দানে গেছে আমির সাহেব সবাই নিয়ে। ফাগদিবা, আমির সাহেবের রাগ উঠছে। রাগ উঠার পর সাথীদেরকে বললেন, ইজমাউলি হাতবা, লাকড়ি সংগ্রহ করো সবাই। আমির সাহেব এই কথা বলার পর তাদেরকে বললেন, আলাইসা কদ আমারাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুতিউনি, নবী কি বলে নাই তোমরা আমার আনুগত্য করবা? নবী কি এটা তোমাদেরকে বলে নাই? সবাই কয় হ্যাঁ, নবী বলছে আমরা যেন আপনার কথা শুনি, আপনার কথা মানি। আমির সাহেব বললেন, লাকড়ি আনো। ফাজামাউ লা, সবাই লাকড়ি আনছে। আনার পর আমির সাহেব বললেন, আউকিদুহা নারা, লাকড়ির মধ্যে আগুন লাগা দাও। ফাউকাদুহা নারা, আগুন লাগায় দিছে। আগুন লাগানোর পর লাকড়ির মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। এবার আমির সাহেব বললেন, উদখুলুহা, সবাই তোমরা আগুনের মধ্যে ঝাঁপ দাও। আমিরের কথা কতটুক মানো, পরীক্ষা হচ্ছে। হাদিসে আসছে, ফাহাম্মু, সবাই রেডি হয়ে গেছে ঝাঁপ দিবে। সাহাবীরা রেডি, আমিরের কথা শুই না আগুনে ঝাঁপ দিতে। সাহাবীরা হাম্মু, তারা মানসিকভাবে প্রস্তুত হয়ে গেছে, ইচ্ছা করে ফেললো আমরা ঝাঁপ দিব।
ঝাঁপ দেওয়ার আগে একজন আরেকজনের হাত ধরে এইভাবে এই এই এরকম করে ফাজাআলা ইউমসিকু বা'দুহুম বা'দা ইয়াকুলুনা, এরকম করে একজন আরেকজন এই আসলে ঝাঁপ দিমু, একজন আরেকজনের বলতেছে। আমি সাহেব তো অন্যদিকে আছে, কই কেন? কই ইন্না ফারারনা মিনান নার ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো আগুন থেকে বাঁচার জন্য নবীর কাছে আসছি, ইসলাম গ্রহণ করছি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, আগুনে যেন পুড়তে না হয় এই জন্য নবীর কাছে আইসা মুসলমান হয়েছি। সেই নবী আমির মানতে বলছে, আর মানে আগুনেও ঝাঁপ দিতে বলবে নবী? মনে হয় না, এটা মনে হয় সঠিক না। একজন আরেকজনকে বলতেছে, বাকি ঝাঁপ দিবে তারা, দিবে দিবে না, দিবে দিবে না, আর এরকম কথা বলতেছে। এখন কি আমরা ঝাঁপ দিমু নাকি দিমু না? এই বলতে বলতে হাত্তা খামাদাতিন নার, আগুন নিভা গেছে। আগুন কি হয়েছে? ওয়াসাকানা গদবুহু, আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেছে। শুধু হযরত জিটটা 9 বছরেও ঠান্ডা হইল না। আগুন নিভে গেছে, রাগও ঠান্ডা হয়ে গেছে। আগুন নিভে যাওয়ার পর, রাগ ঠান্ডা হওয়ার পর নবীজির কাছে ঘটনাটা গেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমির সাহেব বলছিল তাদেরকে আগুনে ঝাঁপ দেওয়ার জন্য, তারা ঝাঁপ দেয় নাই, এতে কি আমিরের হুকুম অমান্য করা হয়েছে কিনা? নবীজি বললেন, সর্বনাশ, লাউ দাখালুহা মা খারাজু মিনহা ইলা ইয়াউমিল কিয়ামাহ, আমিরের কথা অনুযায়ী তারা যদি আগুনের মধ্যে ঝাঁপ দিত, কিয়ামত পর্যন্ত আর আগুন থেকে তারা বের হতে পারত না। আমি যে ঘটনাটা শোনাইলাম এটা কোনো কল্প কাহিনী নয়, এটা সহিহ বুখারীর 4340 নম্বর হাদিস। মোট হাদিস সংখ্যা 7563টা। আর কত ঝগড়া করবেন? কেমনে বুঝাইলে বুঝবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষে বললেন, ইন্নামাত তাআতু ফিল মারুফ, আমিরের কথা শুনবা শুধু ন্যায় সঙ্গত কাজে। আজাইরা কথা বললে আমিরের কথা শোনা যাবে না, মানা যাবে না। আপনারা বললেও ঠিক, না বললেও ঠিক, নবী বলছে যেহেতু ঠিকই তো হবে। ইন্নামাত তাআতু ফিল মারুফ, আমিরের কথা মানবা শুধু ন্যায় সঙ্গত কাজে, নাফরমানির কথায় কোনো আমিরের কথা শোনা যাবে না, মানা। সারা দুনিয়ার আলেমরা বলতেছে ভুল ভুল ভুল, না আমার ভুল নাই কোনো। আরে কি কি সমস্যাটা কোথায়? যেন মুসলমান হাতে পায়ে ধরে বলি, এরকম লোক থাকতে পারেন? ফিরে আসেন, ফিরে আসেন, ফিরে আসেন। সত্যি বলছি, আখিরাতের ভালোর জন্য বলছি। আপনি ফিরে আসলে আমাদের যে অনেক লাভ হয়ে যাবে বিষয়টা এমন না, কিন্তু ফিরে আসেন। উলামায়ে কেরাম, আহলে হক, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা, একজনও যদি দুনিয়াতে থাকে ওই একজনই মরা পর্যন্ত সত্য কথাটা বলবে। মনে করেন সবাইরে মেরে ফেলছেন, একজন আছে, ওই একজনও সত্য বলতে বলতে তারেও মেরে ফেলতে হবে। তাহলে জিহাদ, শহীদ আর জিহাদের ময়দানের আমির। আর আমিরকে আমরা মানবো কিভাবে? এক্ষেত্রে নীতিমালা, আল্লাহ মানো, রসুল মানো, শর্ত লাগবে না। আল্লাহকে নিঃশর্তভাবে মানা, রসুলকে আল্লাহর হুকুমে নিঃশর্তভাবে মানা। কোনো আমিরকে মানতে হবে, জিহাদের ময়দানের যাকে মানবো, শাসককে যাকে মানবো, নিঃশর্তভাবে মানা যাবে না, সেখানে শর্ত আছে। নাফরমানির কথা যদি না বলে তাহলে তারে মানো। 2 নাম্বার নীতিমালা মনে আছে? আমির মানার 3 নীতিমালা। 2 নাম্বার, আমির যদি কালো হয়, দেখতে যদি অসুন্দর হয়, ছোট হয়, খাটো হয়, কিন্তু তার মাঝে আল্লাহর ভয় আছে, তাকে মানতে হবে। তার মাঝে বংশীয় কোনো আভিজাত্য গৌরব গর্ব করে না, তিনি, তার মাঝে আল্লাহর ভয়, তাকে মানতে হবে। সহিহ মুসলিমের 1838 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের দায়িত্বশীল যদি এমন কাউকে করা হয়, ওয়ালাউ ইস্তুমিলা আলাইকুম আবদুন, এই আবদুন পরবর্তী riwayate আছে আবদুন আসওয়াদু, কোনো কালো গোলামকেও যদি তোমাদের নেতা বানানো হয়, ইয়াকুদুকুম বিকিতাবিল্লাহ, যে আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা করে, ফাতিউ, তাকে তোমরা মানো, ওয়াসমাউলা, তার কথা শোনো। 3 নাম্বার নীতিমালা বলেন আমিরের, বলেন শাসকের, দায়িত্বশীলের অন্ধ অনুকরণ করা যাবে না। সূরা মাইদা 104 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কিছু মানুষ আছে তাদেরকে যখন বলা হয় ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূলি ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, একদল মানুষ আছে তাদেরকে যখন বলা হয় আল্লাহর দিকে আসো, রসুলের দিকে আসো, আল্লাহর কোরআন বলে নবীরা এই ছিল, রসুলের হাদিস বলে নবীরা এই ছিল, আল্লাহর কোরআন নবীর হাদিস প্রমাণ করে নবীরা নিষ্পাপ। মুসা নবীর সমালোচনা করা যাবে না, কোরআন বলে ঈসা নবীর সমালোচনা করা যাবে না, কোরআন বলে ইউসুফ নবীর সমালোচনা করা যাবে না, হাদিস বলে নবীদের সমালোচনা করা যাবে না, নবীরা নিষ্পাপ। তো যখন বলা হয় তুমি কথাটা মাইনা নাও,
তখন একদল মানুষ জবাব দেয় ওয়াজাদনা আলাইহি আবাআনা হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমাদের জন্য যথেষ্ট, কোরআন লাগবে না, হাদিস লাগবে না, আমাদের পূর্বপুরুষরা যা বলে এটাই আমাদের জন্য যথেষ্ট, আমাদেরকে ওমকে যা বুঝায় এটাই ঠিক আছে। হুজুর আপনি নতুন করে কোরআন হাদিস আম করে বুঝায়েন না। ইদানিং কালে এই জবাব দিয়ে কিছুদিন পরে আপনাদেরকে কিছু মানুষ জবাব দিবে উনি জাহান্নামে গেলে আমিও যাবো, আপনার কি বলবে? আপনার বলবে ওমকে জাহান্নামে গেলে আমি যাবো, আপনার সমস্যা কি? আলেমদেরকে এই কথা বলবে। আল্লাহ শেষে কি করে দেখেন, আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, তাদের বাপদাদারা যদি না জানে, হেদায়েত না পায়, তাও কি তাদেরকে অনুসরণ করবে? এখান থেকে বোঝা যায় বাপ দাদার কথা শোনা যাবে কখন, যদি বাপ দাদা আলেম হয় আর বাপ দাদা হেদায়েতের উপর থাকে, তাদের কথা শোনা যাবে। হ্যাঁ, বাপ দাদারা তো সঠিক ছিল, তাদের কথাও সঠিক ছিল, তাদের এলেমও ছিল, কিন্তু সেই সঠিকের উপর তো পরবর্তী প্রজন্ম থাকতেছে না, আসতেছে না। তাই যেই প্রজন্ম হেদায়েতের উপর না থাকবে, এলেমের উপর না থাকবে, সেই প্রজন্মকে আমরা অনুসরণ করব না, করতে পারি না। আমরা অনুসরণ করব হেদায়েত ওয়ালা আলেম, যে হেদায়েত ওয়ালা আলেম তার অনুসরণ করব আমরা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে জিহাদ এটার মানসিকতা রাখতে হবে, শহীদ হওয়ার তামান্না রাখতে হবে, আশা রাখতে হবে। জিহাদের ময়দানে যিনি নেতৃত্ব দিবে এমন একজন যোগ্য নেতা আমাদেরকেই তৈরি করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম সবাই যেন আমরা আমল করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।